জাতিসংঘে নতুন চমক দেখাতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 8ই আগস্ট তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চেনা পরিবেশে নতুন পরিচয়ে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিবেন তিনি। দীর্ঘদিনের পরিচিতজনের সামনে তুলে ধরবেন তার নতুন দায়িত্ব, নতুন বাংলাদেশকে, অর্থাৎ পুরো বিশ্বে তিনি পরিচিত মুখ। তাকে চেনে না বিশ্বে এমন কোনো লোক নাই। তিনি আমাদের গর্বের মানুষ, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক, আমেরিকা সহ সব জায়গায় তাকে চেনে মানুষ, তাকে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হিসেবে চিনে। কিন্তু এইবার প্রথম তিনি নতুন রূপে নিজেকে আবির্ভূত করতে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান হিসেবে নিজেকে উপস্থাপন করবেন এবং অনেক নতুন নতুন চমক দেখা যাবে এই অধিবেশনের মাধ্যমে। আগামীকালকে 24শে সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত 3 দশক অর্থাৎ 30 বছরে বাংলাদেশের কোনো সরকার প্রধান করতে পারেনি, যেটি করিয়ে দেখাতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের এটা তো মাত্র একটা চমক, আরও অনেক চমক আমাদের জন্য অপেক্ষা করছে। যাই হোক, সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের 79তম অধিবেশনে যোগ দিতে সোমবার 23শে সেপ্টেম্বর ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। উল্লেখ্য যে তিনি 57 জন সফরসঙ্গী নিয়ে নিউ ইয়র্কের পথে রয়েছেন, যেটি গত কয়েক বছরে দেখা গেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরে থাকতো 150 থেকে 200 জন সফরসঙ্গী। যাদের প্রয়োজন নাই তাদেরকেও সফরসঙ্গী হিসেবে নিয়ে যাওয়া হতো এবং সম্পদের অপচয় কীভাবে হতো তা আমরা ইতিমধ্যে জেনেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টর ইউনূসের আগমনকে ঘিরে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটিতে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে বেশ আলোচনা রয়েছে। নিউ ইয়র্কে সফরকালে 3 দিন বেশ ব্যস্ত সময় পার করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার 24শে সেপ্টেম্বর দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। আর জাতিসংঘ অধিবেশনে 27শে সেপ্টেম্বর ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য বলছে ইউনূস বাইডেন বৈঠক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আলোচনার টেবিলে থাকবে নতুন বাংলাদেশ বিনির্মাণের সংস্কার ইস্যু, পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এরকমই ধারণা করা হচ্ছে। জাতিসংঘ অধিবেশনে আগামী 27শে সেপ্টেম্বর বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর ও ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ তার বক্তব্যে উঠে আসতে পারে। এছাড়া তিনি বাংলাদেশের গৌরবময় সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলনের বীরত্বগাথা সেখানে পরিবেশন করবেন এবং বাংলাদেশের জন্য যেটা মঙ্গলজনক হয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি জো বাইডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং করবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে তিনি আলাপ করবেন বাংলাদেশে কিভাবে মার্কিন বিনিয়োগ বাড়ানো যায়, অর্থাৎ মার্কিন ব্যবসায়ীরা কিভাবে বাংলাদেশে অনেক বিনিয়োগ করে এবং বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্ক যেন অনেক উন্নত হয় সেটাই তিনি চেষ্টা করবেন। উল্লেখ্য যে আমাদের গার্মেন্টস সেক্টরে বহুদিন যাবৎ আমরা জিএসপি সুবিধা থেকে বঞ্চিত। আশা করি এই সফরের মাধ্যমে আমরা জিএসপি সুবিধাও পাবো বলে আশা করছি।